আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আমরা ৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনীমূলক আ ২ এর আজকে আমরা সমাধান করব। নেক্সট এর আগের দিন হচ্ছে আমরা অনুশীলনী ১ শেষ করেছি এবং সেগুলো আমরা ধারাবাহিকভাবে সব ম্যাথগুলো করেছি অ্যান্ড সেগুলো ভিডিও আমাদের দেওয়া আছে। অ্যান্ড আজকে হচ্ছে আমরা অনুশীলনী ১.২ শুরু করব। সো অনুশীলনী ১.২ এ তোমরা বিষয়টিতে দেখবে। এখানে ১ম এ বলছিল অনুশীলনী ১.২ বলছে ৩০ থেকে ১৭ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখুন। তো এখানে ১ম এ আমরা যে বিষয়টা দেখব, আমরা ১ম এ জানি মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা কাকে বলে? এটা মূলত দেখো এখানে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা মূলত তাকেই বলে যে সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না? ভাগ করা যায় না। তাকেই মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা কিছু বৈশিষ্ট্য আছে তোমরা সহজেই চিনতে পারবা। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কি হবে না? সংখ্যাগুলো কখনো ঋণাত্মক হবে না। কখনো হবে না? ঋণাত্মক হবে না। যেমন -1, 2 এরকম ঋণাত্মক কখনো হবে না। এবং জোড় মৌলিক সংখ্যা এবং জোড় মৌলিক সংখ্যা হলো একটি। জোড় মৌলিক সংখ্যা হলো একটি। জোড় মৌলিক সংখ্যা হলো একটি, তা হলো 2। এছাড়াও দেখবার একটা বিষয়, যে সকল সংখ্যা একক স্থানে ১, ৩, ৭, ৯ বিদ্যমান তা মৌলিক সংখ্যা হতে পারে। যে সকল সংখ্যাগুলো একক স্থান, আমাদের আমি স্থান মান করা বা শিখেছি একক, দশক, শতক, হাজার এগুলো ৯, ৭, ৩, ১ বিদ্যমান থাকে তাহলে মৌলিক সংখ্যা হতে পারে। হবে আমি বলছি না, হতে পারে, কিন্তু বেশিরভাগই এটা আর কি। মানে এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা কি বাইর করার একটা সহজ ট্রিক্স। এখন আমরা ইজিলি বাইর করবো, দেখবো, শিখবো কেমনে বাইর কি।